ডক্টর ইনুস সুদখোর। আর আপনারা যে ব্যাংকে টাকা রেখে খাচ্ছেন, এটা কি জুস খাচ্ছেন? ডক্টর ইনুস যদি সুদ খেয়ে থাকে, তাহলে আপনাদের এটা কি? ব্যাংকের মাধ্যমে টাকা রাখা মানে সব সুদের কারবার, অর্থাৎ সুদ খাচ্ছেন, জুস না। ডক্টর ইনুস সুদ খায়, ডক্টর ইনুস সুদখোর। আর আপনারা যখন ব্যাংকে টাকা রেখে সুদ খান, তখন এটা কি? নাটক কম করো প্রিয়। লক্ষ লক্ষ টাকা যখন ব্যাংকে রেখে খান, অর্থাৎ এই দিক দিয়েও খাওয়া যায়, ঘুরে পিছন দিক কেনেও খাওয়া যায়। যারা বলছেন ডক্টর ইনুস সুদখোর, আপনাদের অবস্থাটা ভাবুন না ভাই। পরের সমালোচনা করার আগে আগে নিজের কথা ভাবুন। ডক্টর ইনুস সুদ খায়, বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে তিনি। আপনারা কি করেছেন? দুর্নীতি, লুটপাট, এছাড়া কিছু করেননি। যারা এখন সমালোচনা করছেন, তারা কোন দল সেটা জানি না, দল মতের কথা এখানে বলছি না। যারা বলেন ডক্টর ইনুস সুদ খায়, ডক্টর ইনুস সুদ খাইলে ভাই এতগুলো ব্রাঞ্চগুলো, তার সম্মানের কি কোনো দরকার আছে? বিশ্ব দরবারে তার অনেক সম্মান রয়েছে। এই বাংলাদেশে এসে তার গভর্নমেন্ট হইতে হবে, এরকম সম্মান তার দরকার নাই। শান্তিতে নোবেল পাওয়া যে ব্যক্তি, সারা বিশ্বের দরবারে সারা বিশ্বের মানুষ তাকে চেনে। এখানে এসে যে রাজনীতি করে খাইতে হবে এমনটা না। দুঃসময়ে মানুষের হাল ধরতে এসেছে ডক্টর ইনুস, দুঃসময় মানুষের পাশে থাকতে এসেছে ডক্টর ইনুস। সুদের সাথে অনেক মানুষের রিলেটিভ। যারা সুদখোর, যারা সুদ খান, তারা অনেকভাবে সুদ খান। টাকা কাউকে দিয়ে, জমির মাধ্যমে, ব্যাংকে রেখে অনেকভাবে খাওয়া যায়। তিনি তো মানুষকে ব্যবসার দিকে ধাবিত করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। যারা বলেন যে সুদখোর, তাদের নিজের বিবেককে আপনি চিন্তা করুন, তাদের নিজের বিবেককে আপনি নাড়া দেন যে আপনি কোন দিক দিয়ে সেফলি আছেন। অর্থাৎ যারা এই কথাগুলো বলবেন, নাটক করা যাবে না প্রিয়। নাটক কম করে বুঝতে হবে, সবাই মিলে বাংলাদেশকে গড়তে হবে। আসুন সবাই মিলে বাংলাদেশ গড়ি। আপনারা যারা বলবেন যে ডক্টর ইনুস এটা করলো, সেটা করলো, ডক্টর ইনুস যাচ্ছে না কেন, সে কি করবে, দেশটা সে কিছু করতে পারবে কিনা, হ্যাঁ, ভারতের দালালি করতেছেন। ভাই, ভারতের দালালি করে তো এখানে লাভ হবে না। সে এসেছে বাংলাদেশে মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। তাকে সুযোগ দেন। এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কেন হচ্ছে না, কবে হবে, এই যে প্রশ্নগুলো আপনারা করতেছেন ভাই, তাকে তো একটু সময় দিতে হবে। মিনিমাম 3টা মাস পর্যন্ত সময় দিতে হয়। বাংলাদেশের মানুষ এসব বিষয়ে সব অবগত আছেন। তাকে কিছু সময় দেন, তাকে কাজে হেল্প করেন, কারণ একা তো সে কিছু করতে পারবে না। সবাই মিলে সহযোগিতা করেন। সে সুদখোর, সে ইয়েখোর, উয়োখোর, এইগুলো না বলে ভাই সবাই মিলে কাজ করি এবং সুন্দর বাংলাদেশ গড়ি। আর যারা এইসব সমালোচনা করেন, তাদের বিষয়ে বলবো ভাই, সমালোচনা করার চেয়ে কাজ করাটা উত্তম। এখন এই দলমত সবকিছু বাদ দেন, বাদ দিয়ে বাংলাদেশ যে অবস্থায় পড়েছে এখন, এই স্থান থেকে উঠায় নিয়ে এসে ভালো একটা অবস্থানে আমরা আগে নিয়ে যাই। এটাই হচ্ছে সবার কথা, এটা আমাদেরও কথা।